হিজরি সনের গুরুত্ব আমরা আগেও একবার আলোচনা করেছি, সেদিকে আমি যাচ্ছি না। বিশেষ করে কারবালা, এই সম্পর্কে কিছু আলোচনা আমাদেরকে করতেই হবে। কারণ এই যে আশুরার এত গুরুত্ব, এত মর্যাদা, মক্কার মুশরিকরা পর্যন্ত ওই দিন রোজা রাখত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তাকমুনু বি আন আসুমা বা'দা রমজান, যে রমজানের পরে যদি আমি রোজা রাখতে চাই, কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে আদেশ করেন, অর্থাৎ অনুমতি দেন, রোজা রাখতে বলেন, পরামর্শ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমুল মুহররম, তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে চাও তাহলে কি করো, মুহররম মাসে রোজা রাখো। মুহররম মাসের রোজা শুধুমাত্র কিন্তু আজকের দিনের একটি রোজা তাই না, ওখানে কিন্তু মুহররম মাস করা হয়েছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এই মাসটা হলো আল্লাহর মাস। বাকি মাসগুলিও আল্লাহ, কিন্তু এতে বোঝা মানে এই মাসের গুরুত্ব বোঝানোর জন্য শাহরুল্লাহ, আল্লাহর মাস বলা হয়েছে। আর আশহুরুল হুরুম, চার মানে হারাম মাস, পবিত্র মাস আল্লাহর কাছে হলো চারটি, আরবা, তিনটি মাস একসাথে, একটা হলো জিলকদ, আরেকটা হলো জিলহজ, আর আমরা যেই মাসে এখন অবস্থান করছি মুহররম, আরেকটি হলো রজব। এই চারটি মাসের মাঝে অন্যতম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মুহররম মাস। এই মুহররম মাসে কাফের, বেঈমান, মুশরিক ওরাও কিন্তু যুদ্ধ করত না। দেখা গেছে যুদ্ধ লেগে গেছে, দুই দলে মারামারি করছে করছে করছে, সন্ধ্যা হয়ে গেছে, হঠাৎ দেখা গেল আকাশে মুহররমের হেলাল উঠে গেছে। তখন ঠিক আছে, থাম, এবার মুহররম না, জিলকদ, জিলকদের চাঁদ উঠে গেছে। 3 মাসের জন্য একটু বিশ্রাম নেয়, প্রস্তুতি নেয়, 3টা মাস শেষ হোক, এরপরে বোঝাবো খেলা। শুধুমাত্র চাঁদ উঠে গেছে, কাফেরাও কিন্তু থেমে গেছে। আবার দেখা হবে 3 মাস পর, কার কবজিতে কতটুকু শক্তি আছে। ওরা ওই মাসগুলির সম্মান করত। ফিহি ইয়াউমা তাবা ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেকের তওবা কবুল করেছেন এবং অনেকের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আত-তুহুরু শাতরুল ঈমান, আমরা এটা সকলেই জানি, পবিত্রতা ঈমানের একটি অঙ্গ। ওয়াল হামদুলিল্লাহি তাবলা আল মিজান, এই যে আমরা তাসবিহ পাঠ করি, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভরে দেয়, পরিপূর্ণ করে দেয়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তাবলা আনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ আকাশ এবং জমিনের যে শূন্যতা সম্পূর্ণ একদম পরিপূর্ণভাবে ভরে দেয়। ওয়াসসালাতু নূর, সালাত হলো নূর, ওয়াসসাদাকাতু বুরহান, সাদকা করবেন, এটা হলো আপনার জন্য দলিল। ওয়াসসাবরু জিয়া, ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করা হলো আলো। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, পবিত্র কোরআন এটা হলো তোমার জন্য দলিল, তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে। হুজ্জাতুল লাকা, তোমার জন্য, তোমার পক্ষে, আও আলাইকা অথবা তোমার বিপক্ষে। কুল্লুন নাস ইয়ামদু ফাবাইউ নাফসাহু ফামুতাকুহা আও মুবিকুহা, প্রত্যেক মানুষ সকাল আরম্ভ করে তার দৈনন্দিন মানে দিন যে শুরু হয় কি করে, কিছু মানুষ নিজেকে আল্লাহর ইবাদতে মানে তারা ইবাদতের মাধ্যমে নিয়োজিত করে, আল্লাহর ইবাদতে নিয়োজিত করে সে নিজেকে রক্ষা করে। আর কেউ কি করে, নিজের নফসের আনুগত্যের মাঝে নিজেকে নিয়োজিত করে নিজেকে ধ্বংস করে দেয়। এই মাসের সবচাইতে বড় আমল হলো রোজা রাখা।
গত 3 দিন সবচাইতে গতকালকে যেই প্রশ্নটা বেশি এসেছে, গত পরশুদিন অনেকে রোজা রেখে ফেলেছেন। চিন্তা করছেন যে একদিন আগে রোজা রেখে ফেলেছে, এখন কি কোনো গুনাহ হবে কিনা, সমস্যা হবে কিনা। গোটা রমজান, এই গোটা মুহররম মাসে আপনি রোজা রাখতে পারেন। মুহররম মাসের সবচেয়ে বড় আমল হলো রোজা রাখা, শাহরুল মুহররম। আর বিশেষ করে হলো আজকে আশুরার রোজা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু আশুরা, তোমরা কি করো? আশুরার দিন রোজা রাখো। আর খালিফু, তোমরা কি করো? তাদের বিরোধিতা করো, তাদের বিপরীত করো। তাদের ইহুদি ও নাসারা, ইহুদি এবং নাসারাদের সাথে যেন তোমাদের কোনো সাদৃশ্য না থাকে ইবাদতের ক্ষেত্রে। এই জন্য একটি হাদিসে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে কি করব? 9 তারিখেও রোজা রাখবো। আরেক হাদিসে বলা হয়েছে, খালিফার পরেই সুমু কাবলাহা ও বাদাহা, কি করো? আশুরার দিন রোজা রাখো এবং তার পূর্বের দিন অথবা তার পরের দিন, এই 2 দিন রোজা রাখো। এখন যিনি একদিন আগে রোজা রেখেছে, অনেক ভালো কাজ করেছেন, কোনো সমস্যা নেই, এর আগেও রাখতে পারেন। শুধুমাত্র আশুরার সাথে মিল রাখার কথা বলা হয়েছে, যেন ইহুদি নাসারাদের সাথে মিলে না যায়। আর কেউ যদি কোনো দিনই রোজা রাখতে না পারে, শুধুমাত্র আশুরার দিন রোজা রাখা হইল, এই জন্য কিন্তু গুনাহ হবে। 9 তারিখে আমি রাখতে পারলাম না, আমার সুন্নাত ছুটে গেল, আমি সব থেকে বঞ্চিত হলাম। 11 তারিখেও রাখতে পারলাম না, সব থেকে বঞ্চিত হলাম। কিন্তু এর অর্থই না শুধুমাত্র 10 তারিখে রোজা রাখা যাবে না, রাখলে গুনাহ হবে। আল্লামা ইবনুল কাইয়্যিম বলেছেন যে না, 10 তারিখে, শুধুমাত্র 10 তারিখেও যদি কেউ রোজা রাখে, সেও সেই সওয়াবের অধিকারী হবে। সওয়াবটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি, প্রত্যাশা করি, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবো না? এই আশুরার রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ, সকল প্রকার গুনাহ, তবে কবিরা গুনাহ ছাড়া, যত ধরনের সগীরা গুনাহ আছে, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই 1 দিনের রোজায় মাফ করে দিবেন। সম্মানিত হাজরিন, কারবালা সম্পর্কে আমরা ধরেই নিয়েছি কারবালার জন্যই এত আয়োজন আশুরার দিন। আগে তো অনেক বড় বড়ই হইতো, এখন যদিও কমে যাচ্ছে, তারপরেও এই দিনে বড় তাজিয়া মিছিল বের করা, হাই হুসান বলে বুক চাপড়ানো, এগুলো কিন্তু একটাও শরীয়ত সম্মত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আহলে বাইতকে ভালোবাসতে, ভালোবাসা তো ঈমান। আমরা কম ভালোবাসি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি। যদি সত্যিকার অর্থে সেই ভালোবাসা যদি আমরা ধারণ করতে চাই, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, ইয়াজিদের সাথে তার সম্পর্ক কি ছিল, বা বিরোধ কি দিয়েছিল? বিরোধ কিন্তু ইবাদত নিয়ে ছিল না, বিরোধ ছিল খেলাফত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। নামাজ দিয়ে জিনের সাথে কোনো বিরোধ ছিল না, রোজা দিয়ে জিনের সাথে কোনো বিরোধ ছিল না, হজ দিয়ে কোনো বিরোধ ছিল না, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে এজিদের সাথে কোনো বিরোধ ছিল না। এজিদও নামাজ পড়তো, রোজা রাখতো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও রোজা রাখতেন, নামাজ পড়তেন। মক্কা মদিনায় যারা ছিল তারাও যেভাবে ইবাদত করতো, সেই দামেস্কের সিরিয়াতে যারা ছিল তারাও ইবাদত করতো। তার সাথে বিরোধ ছিল খিলাফতের বিষয় নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আমি এখানে শুরু করেছি সর্বপ্রথম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ইবাদত এবং খিলাফত এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে শুধুমাত্র
আবেদ হিসেবে পাঠান নাই। তাহলে বলতেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি আবিদিন, খলিফা প্রেরণ করেছেন। ইবাদত আমাদের অবশ্যই করতে হবে, ইবাদত করার জন্যই তিনি আমাদেরকে পাঠিয়েছেন। সাথে সাথে একটি দায়িত্ব, গুরু দায়িত্ব, সেটা কি? প্রতিনিধিত্ব করার দায়িত্ব, খেলাফতের দায়িত্ব, নামাজ পড়া। এটা হলো আমাদের ইবাদত করা। আর নামাজ প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে নামাজ যাদের উপর ফরজ প্রত্যেকের পড়তেই হবে, যেটা আমরা হজে গিয়ে দেখে আসি। আজান হওয়ার সাথে সাথে জমজম টাওয়ার একটা গরিব দোকানে ঢুকেছি, আজান ওখান থেকে শোনা যায়নি, কিন্তু দেখেছে আজানের টাইম হয়ে গেছে, বলছে যে নামাজের পরে। এটা হলো খিলাফত, প্রতিনিধিত্ব করা। যাকাত নিজে দেওয়া, এটা ইবাদত। আর যাকাত সাহেবের নিসাবের কাছ থেকে, ধনীর কাছ থেকে আদায় করে গরিবের কাছে বিলিবন্টন করা, এটা হলো খিলাফত। অন্যায় কাজ বন্ধ করে দেওয়া, হক প্রতিষ্ঠা করা, এটা হলো খিলাফত। তাহাজ্জুদ করছি, রোজা রাখছি, সব কিছু কিন্তু ইবাদত। এজিদের সাথে সম্পর্ক কি, বিরোধ কি নিয়েছিল? তাহলে খিলাফত দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবী করিম এই খিলাফত নিয়ে কিন্তু কাফরে একটু দেরি হয়ে গেছে, আপনারা সকলেই জানেন। খলিফা কে হবে? কুরাইশরা বলছে কুরাইশ থেকে হতে হবে, মুহাজিররা বলছে মুহাজির থেকে, আনসাররা বলছে যে না, আমাদের পক্ষ থেকে হবে। সংক্ষিপ্ত আমি শুধু বলে ফেলছি। একটি হাদিস বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কুরাইশ থেকে হতে হবে। তখন তিনি ঠিক আছে সবাই মেনে নিলাম। এখন হবে কি? আবু বকর রাদিয়াল্লাহু একটু চিন্তা করে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস আবু বকর রাদিয়াল্লাহুর পক্ষে আছে, উমর রাদিয়াল্লাহুর পক্ষে আছে, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু সকলের পক্ষে কিন্তু হাদিস আছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ওই হাদিসটাই বললেন যেটা উমরের পক্ষে, যে খেলাফতের দায়িত্ব। তিনি বললেন যে উমর রাদিয়াল্লাহুকে খলিফা বানানো হোক। উমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? আমরা তো ক্ষমতার জন্য কামড়াকামড়ি করি। তিনি সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহুর হাত ধরে তিনি বায়াত নিয়ে দিলেন, যে আমি বায়াত নিয়ে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে তিনি খলিফা মেনে নিলেন। তিনি কিন্তু খেলাফতের পদের জন্য দাঁড়ান নাই, প্রার্থীও হন নাই। এমন একটা পরিস্থিতি, ঝগড়ার দিকে যাচ্ছিল, উত্তপ্ত পরিস্থিতি। উমর রাদিয়াল্লাহুর পক্ষে যারা নেতাই যেহেতু চলে গেছে, তারা আর কি করবে? একেবারে সবাই মুহাজির আনসার সবাই ই করে দিলেন, তিনি খলিফা হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যোগ্য ছেলে ছিল খলিফা হওয়ার মতো, কিন্তু তার ছেলেকে খেলাফত দিয়ে যান। তিনি বলেছেন আমার পরে উমরকে তোমরা খলিফা বানাও। উমর রাদিয়াল্লাহু তাআলার পর আব্দুল্লাহ ইবনে উমর, জলিল কদর সাহাবী, এত যোগ্যতা সম্পন্ন সাহাবী, তার কথা বলেন তিনি 6 জনের নাম বলে গেছেন। এর মধ্যে উসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, অনেকেই আছেন, তালহা রাদিয়াল্লাহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। এই 6 জনের মধ্য থেকে তোমরা একজনকে বানিয়ে দাও। ওখান থেকে সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের নাম প্রত্যাহার করে দিচ্ছেন, যেন আমি খলিফা হব না। থাকলো 5 জন। তারপর তিনি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এই লোকগুলো সম্পর্কে তাদের কাছ থেকে মতামত নিয়েছেন, তাদের এই সম্পর্কে কি ধারণা। সকলের মতামত দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে খলিফা ঘোষণা করা হলো। তাই উসমান রাদিয়াল্লাহু তাআলা ঢুকে খলিফা ঘোষণা করা হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তার আত্মীয় কারো নাম ঘোষণা করেন নাই। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা ওইভাবেই নির্বাচিত হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার সময় আপনারা জানেন উসমান রাদিয়াল্লাহুর হত্যারি নিয়ে খেলাফতের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল। তারপর দুই দিকে দুইজন দাবিদার হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর হাসান রাদিয়াল্লাহু তাআলা নির্বাচিত খলিফা। তিনি কত উদার মনের পরিচয় দিয়েছেন। তিনি উম্মতের
ঐক্য ঠিক রাখার জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে চাচা আপনিই খেলাফত চালান, খেলাফতের আমার দরকার নেই, আপনি খলিফা হন। সেখানে একটি শর্ত ছিল যে তিনি দাবি পরিত্যাগ করেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দাবিও তিনি পরিত্যাগ করেছেন। এখন খলিফা হবেন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরে খলিফা হবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু দেখা গেল এখান থেকে এরপরে হুসাইন রাদিয়াল্লাহু বাদ দিয়ে চলে আসলো ইয়াজিদ, রাজতন্ত্রের শুরু হলো। ইয়াজিদ সম্পর্কে অনেক ধরনের কথা আছে, সে পথ পান করত, আরো অনেক ধরনেরই আছে। এখন কথা হলো একজন হিরো ইচ্ছে যদি আজকে অজু করে আপনার মসজিদে ঢুকে, আপনারা কি কেউ বাধা দিবেন? এই বেটা হিরো ইচ্ছে, তুই কেন মসজিদে নামাজ পড়তে ঢুকছিস? যতই হিরো ইচ্ছে হোক, যতই সে পথখোর হোক, যখন সে গোসল টোসল করে নামাজের জন্য পবিত্রতা অর্জন করে মসজিদে আসবে, ঠিকই আমরা সবাই তাকে স্থান দিয়ে দেব। এমনকি সে যদি সামনের কাতারে দাঁড়ায়, এই লোক মদ খায়, সামনের কাতারে দাঁড়াইছে, আমরা কি তাকে সরিয়ে দেব? এই কাজটা আমরা কেউ করবো না। যখন আমাদের কাতারে দাঁড়িয়ে গেছে, আমরা সবাই সমান, এখানে আমির ফকির সব এক কাতারে দাঁড়িয়ে গেলাম। কিন্তু যদি একজন হিরো ইচ্ছে এসে ইমামতির দায়িত্বে দাঁড়িয়ে যায়, তাহলে কি কেউ মেনে দিবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু এই কাজটাই করলেন, তিনি মানতে পারলেন। এবং শক্তিশালী তখন ইরাকের দুইটা নগরীর মধ্যে একটা হলো কুফা। সেখানকার লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে অসংখ্য পত্র দিল যে কুফায় আসুন, আমরা লক্ষ লক্ষ মানুষ আপনাকে নিরাপত্তা দিব, আপনার কাছে বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদের শাসন মানি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিল, তার চাচাতো ভাই, আকিল বা ওয়াকিল যাই উচ্চারণ করেন, তাকে পাঠালেন যে তুমি একটু দেখে আসো। এই কুফার অবস্থা কি? তিনি বিভিন্ন জনের সাথে পরামর্শ করলেন, কথাবার্তা বললেন, বুঝলেন যে সকলের হৃদয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি। তিনি চিঠি পাঠালেন যে ঠিক আছে, পরিস্থিতি অনুকূলে আপনি চলে আসেন। অনেক সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বাধা দিয়েছেন, যারা আপনি সেখানে যাবেন না। এমনকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, যদি আপনার দাড়ি ধরে টান দিলে আপনি যদি থেকে যেতেন মদিনায়, তাহলে আজকে আমি সেই কাজটাই করতাম মদিনায় রাখার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার নানার রেখে যাওয়া দিন ধ্বংস হয়ে যাচ্ছে, আমি বসে থাকবো? আমি নানাকে স্বপ্নে দেখেছি। তিনি রওনা দিলেন। অনেকেই বাধা দিয়েছেন, কারণ কুফার লোকদের এই ঠিক নাই। এখন একরকম পরিস্থিতি খারাপ দেখলে আরেক দিকে চলে যায়, বলছে আপনার আব্বার সাথে এরা গাদ্দারি করেছে, আপনার সাথেও গাদ্দারি করবে। অল্প কিছু লোক নিয়ে তিনি রওনা দিলেন, তার পরিবারের সকলেই। তারপর রাস্তা থেকে অনেকেই বলেন যে 200 বা 400 যারা বলেন সফর সঙ্গী, এটা হলো এইভাবে বেদুইনরা সাথে যোগ দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, সে যাচ্ছে, লড়াই হবে, যুদ্ধ হবে, নিশ্চিত বিজয়, আর আমরা অসংখ্য গনিমত পাবো। তাদের লোক ছিল এই। প্রতিমধ্যে যখন সংবাদ পেলেন, কারণ ইয়াজিদ সেই কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইবনে জিয়াদকে বলল যে কোনো মূল্যেই হোক হুসাইন যেন কুফায় প্রবেশ করতে না পারে, তাকে বাধা দিতে হবে। গোয়েন্দা মারফতে সকল সংবাদ ছড়িয়ে গেছে তাদের কাছে যে মানুষ এইভাবে চিঠি দিয়েছে। প্রথমে মুসলিমকে প্রকাশ্যে হত্যা করে ঝুলিয়ে রাখা হলো, ভয়ে কেউ প্রতিবাদ করল না। এরপর কারা কারা চিঠি পাঠিয়েছে, মুসলিমকে কারা কারা আশ্রয় দিয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে প্রকাশ্যে হত্যা করা আরম্ভ করল। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিলেন সব চুপ হয়ে গেলেন। এই সংবাদ যখন পৌঁছল, তখন তিনি অনেকেই বললেন যে সামনের অবস্থা খুবই খারাপ, সবাই আছে, যারা যেতে চাও চলে যাও। কারণ সামনে তিনি বুঝে ফেলেছেন যে আমার অবস্থা খুব ভালো হবে না। আস্তে আস্তে সকলেই চলে গেছে। একটা পর্যায়ে তিনিও চলে আসতে চাইছিলেন, কিন্তু মুসলিমের পরিবার যারা ছিল তারা যেন হত্যার প্রতিশোধ দিতে হবে।
সেই ফোরাতের তীরে 4000 সৈন্য বাহিনী নিয়ে গেল। তখন হুসাইন রাদিয়াল্লাহুর সাথে ছিলেন 72 জন, তার মাঝে নারী শিশু একেবারে কোলের বাচ্চা এগুলি সহ মোট 72 জন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইবনে জিয়াদকে বললেন যে ঠিক আছে, আমি এখান থেকে সরে যাচ্ছি। তার প্রস্তাব দেওয়া হলো যে এজিদের বশ্যতা স্বীকার করো, তাহলে যেতে দেবো না। তিনি বললেন তাহলে মদিনায় ফিরে যাই। না, যেতে পারবো না। ঠিক আছে, আমি এজিদের কাছে যেতে চাই, কারণ ফোরাতের তীরে তারা দাঁড়িয়ে গেছে, সাথের খাবার সব শেষ, পানি শেষ, তারা যেন তৃষ্ণায় ছটফট করে মারা যায়। হুসাইন রাদিয়াল্লাহু বললেন আমি এজিদকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর দেওয়া পানি বন্ধ করে দেওয়ার অধিকার তাকে কে দিয়েছে? বলল যে না, যতক্ষণ বশ্যতা স্বীকার না করবা, এজিদকে খলিফা না মানবে, ততক্ষণ পর্যন্ত সেখানেও যেতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি সীমান্তে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করব, ইসলামের রাষ্ট্র আমি বৃদ্ধি করব। তাও যেতে দেওয়া হলো না। সেখানে অসম এক লড়াই শুরু হয়ে গেল। একদিকে 4000 সশস্ত্র যোদ্ধা, হুসাইন তাবুর মাঝেও তারা অগ্নি সংযোগ করে দিয়েছে, পানি বন্ধ, সংক্ষেপে শেষ করে ফেলছি। তখন কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলেন যে ঠিক আছে, আল্লাহর কাছে বলতে পারতেন, হে আল্লাহ, এই মরুভূমিতে আমাদের অবস্থা খুবই খারাপ, তুমি দেখছো, জান বাঁচানো ফরজ, অতএব আমি বশ্যতা স্বীকার করে দিলাম। কিন্তু তিনি কি করলেন? বাতিলের সাথে কোনো আপোষ করলেন না, একে একে শহীদ হয়ে গেলেন। কবি বলেছে, মুঝে কুফা ওয়ালো মুসাফির দ সমঝো, ভাই আয়াত হি হো বুলায়া গয়া হো, কে মেহমা বানা কে সতায়া গয়া হো, ভাই রুয়াদ হি হো রুলায়া গয়া হো। কুফাওয়ালা আমাদেরকে ডেকে নিয়ে এসেছে, আমি আসতে চাই, ওরা আমাকে মেহমান বানিয়েছে, তাই আমরা এসেছি। আর ওরা আমাকে কষ্ট দিয়ে কাঁদিয়েছে, আমি তো এখানে কাঁদার জন্য আসিনি, আমি কাঁদিনি, আমাকে কাঁদানো হয়েছে। খুদা জানে कैसी हाय मेजबानी 72 পিয়াসু কাহা বদ পানি। এটা কেমন ধরনের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে আমাদের জন্য? 72 জন আমরা তৃষ্ণার্ত, আর আমাদের জন্য সেই পানি বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরের ইতিহাস তো আরো বড় ইতিহাস, সেদিকে আমরা যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কারবালা থেকে যে শিক্ষাটা দিতে হবে, সেটা হলো যত কঠিন পরিস্থিতি হোক, যদি সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের সাথে হাত মিলাতেন, তাহলে স্বাভাবিকভাবে আমরা মনে করতাম এটা একটা ইজমা হয়ে গেছে, রাজতন্ত্র ইসলাম শরীয়ত সম্মত। কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন যে না, রাজতন্ত্র শরীয়ত সম্মত না। তিনি একটি বুঝিয়ে দিয়েছেন জাতির জন্য, এটা হলো একটি ব্ল্যাক হোল। যেমন অনেক বৃষ্টি হলে আমরা অনেক সময় দেখি, মাঝে মাঝে আমরা শুনিও যে অনেকেই বেদ হলে ঢুকে গেছে, পানির স্রোতে তারপর বাচ্চা মারা গেছে, তাকে উদ্ধার করতে গিয়ে যুবক নিহত হয়ে গেছে। এই গর্তগুলি ম্যানহোল বোঝানোর জন্য আমরা অনেক সময় দেখি একটা বাঁশ গাড়া থাকে, কখনো একটি ডাল গাড়া থাকে, আর সেটার মাথায় একটি লাল কাপড় দেওয়া থাকে, থাকে কিনা? কারণ ড্রাইভার যেন বুঝে যে এখানে কোনো একটা বিপদ সংকেত আছে, কারণ পানির কারণে এখানে বোঝা যাচ্ছে না এখানে একটি গর্ত আছে। পথিক যদি হেঁটে যায়, সে হয়তো সেই গর্তে পড়ে যাবে, তার জীবন শেষ হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝিয়ে দিয়েছেন গোটা জাতিকে, এই কারবালার ঘটনা, এই রাজতন্ত্র, এটা হলো জাতির জন্য একটি ব্ল্যাক হোল, এটা হলো রেড সিগন্যাল। তিনি আমাদেরকে রেড সিগন্যাল দিয়ে গেছেন। সেই রেড সিগন্যাল থেকে সতর্কতা অবলম্বন করতে হবে কিয়ামত পর্যন্ত আমাদেরকে, তাহলেই আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।